আমার সহযোগী 3 বছর সাধারণ সম্পাদক ছিলেন। আমি তাকে আমার এলাকার পক্ষ থেকে, এই সমস্ত জনগণের পক্ষ থেকে তাকে আমি এই আশ্বাস দিতে পারি, এই ইউনিয়ন গড়তে, এই ইউনিয়নের অতীত ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অঞ্চলে বিএনপির নেতৃত্ব আজকে নয়। যেদিন সাথিয়ার অন্ধকার ছিল সেদিন এই এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এই এলাকার মানুষ প্রতিষ্ঠিত ছিল। আজকে মনে হয় জনাব আব্দুল সাত্তার, হাসান চেয়ারম্যান, হাসান মোল্লা, এই এলাকার জিন্না মন্ডল, আব্বাস মেম্বার সাহেব, মোহাম্মদ মোল্লা, রতন, এরা বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে। আমি আজকে যাওয়ার পথে জীবনের শেষ মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই প্রচার অভিযানে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে একটা কথা বলবো, আপনারা যারা মৃত্যু দিয়ে, রক্ত দিয়ে, দেশের স্বাধীনতা দিয়ে এই বিএনপিকে সাথিয়ার মাটিতে প্রতিষ্ঠিত করেছে এবং এই ইউনিয়নে প্রতিষ্ঠিত করেছে, তাদের সম্মানের জন্য এই ইউনিয়নের সবচাইতে দলের হিসেবে বেশি ভোট দেবেন, এই আশাবাদ আপনার কাছে আমি রাখতে পারি। আমি অনেক নেতৃত্ব এখানে রয়েছেন, আমি কিন্তু সবাইকে চিনি। আমি বলবো ফেতবাড়া, আতাইকলা, কাশীনাথপুর, বিশ্বডেবে আমরা নেতৃত্ব শুধু আজকে দেই না। 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে এই রাজপথকে সোদানগর এবং সাথিয়া থানা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। আজকে তাকে আমরা দোয়া করার জন্য এখানে এসেছি। বেগম খালেদা জিয়া এই রাজপথে 2 বার বসেছেন, তাই এই এলাকার তারেক জিয়ার অত্যন্ত আস্থাভাজন এলাকা। আমি আপনার অনেক কষ্ট করে আমি কিন্তু প্রথম থেকে এখানে বসে আছি। আমি জানি আমি এখানে বসে থাকতে একটি ব্যক্তিও এখান থেকে লড়বে না। ইনশাল্লাহ তুমি দেখে যাও চামচল, এই এলাকার মানুষ তোমার জন্য কত কষ্ট করে, প্রত্যেকটি একটা ওয়ার্ডের ব্যক্তি। আজকে আমার এই এলাকায় আমার কিছু নেতৃত্ব রয়েছে, বিশেষ করে খেতেপাড়ার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা চলে গেছেন, তারা কিছু সন্তান জন্ম দিয়ে গেছেন। আমার মনে হয় অনাথ মোল্লা তার সুযোগ্য পুত্র বারেক এই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। আজকে যুব দলের মকবুল হোসেন ইমদাদ সাথিয়া ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি তোমাদেরকে বলবো, হযরত আলী এই এলাকায় বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে। এই এলাকায় আর শামসুল আর আসবে না নির্বাচনের আগে। আপনারা রাজি আছেন? ওনারা আর এই ইউনিয়নে আর আসতে হবে না। এই ইউনিয়নের দায়িত্ব ইউনিয়নের নেতৃবর্গ কাছ থেকে এখানে বুঝিয়ে দিয়ে গেলাম। আমি তোমাদেরকে অনুরোধ করব, দ্রুত গতিতে আজকের থেকে 7-9টি ওয়ার্ডে 7টি সেন্টার, 8টা সেন্টার, 8টা সেন্টারে সেন্টার কমিটি করে আমরা মাঠে কালকে থেকে নেমে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করব, নির্বাচন সবসময় প্রতিদ্বন্দ্বী হিসাবেই মনে করতে হয়।
নির্বাচনকে ছেলে খেলা বলে মনে করবেন না। আমার জীবনে নিজের নিজের